নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ অনির্বাণ, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার উচিত 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রামে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যার পূর্ণ দায় মাথায় নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা। কথাটা কেন বললাম? যে 2007 সালের 14ই মার্চ ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তাদের জমি রক্ষার জন্য যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলনে পুলিশের গুলি চলে, বেশ কিছু মানুষ মারা যান এবং সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা। তো মমতা বন্দ্যোপাধ্যায় এই দুদিন আগে একটি জনসভায় কি বললেন আগে শুনুন। ব্যাপারটা কোথায় ছিলেন? 15 দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি। আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি, সিপিএম এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন। শুনলেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 2007 সালের 14ই মার্চ যে গণহত্যা হয়েছিল নন্দীগ্রামে, সেই গণহত্যাটা ঘটিয়েছিল শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী সিপিআইএম এর সঙ্গে যোগসাজশ করে। কি বলছেন মুখ্যমন্ত্রী? সিপিআইএম চেয়েছিল, শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারীর কাছে তারা আহ্বান জানিয়েছিল যে আসুন আমরা সবাই মিলে একটা গণহত্যা করে আপনার নেত্রীকে মুখ্যমন্ত্রী করি। অদ্ভুত কথাবার্তা। আমি তর্কের খাতিরে ধরে নিলাম আপনি ঠিক কথা বলছেন, যে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগসাজশ করে গত 2007 সালের 14ই মার্চ নন্দীগ্রামে গুলি চলেছিল এবং সেখানে বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছিল। তাহলে সেই প্রাণের বিনিময়ে, সেই প্রাণগুলোকে পুঁজি করে আপনি 2011 সালের নির্বাচনে তার ক্রেডিট নিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করেছিলেন, রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে দুহাত নাড়িয়ে ভিক্টরি চিহ্ন দেখিয়েছিলেন। এতগুলো মৃত্যুর দায় আপনার কাছে তো পড়বেই, কারণ আপনি তো তৃণমূলের নেত্রী। শুভেন্দু অধিকারী তখন তৃণমূল করেন, শিশির অধিকারী তখন তৃণমূল করেন। আপনি কেন সেদিনকে তাহলে এই কথাটা বলেননি মানুষের সামনে? আজকে কেন তাহলে এই কথাটা বলছেন? তখন তো সবাই জানে যে 2007 সালে একটা নন্দীগ্রামের আবু সালেম গোষ্ঠীকে শিল্প তালুক করতে দেওয়ার জন্য তৎকালীন সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণের প্রচেষ্টা করা হয়। সাধারণ মানুষ তারা প্রতিরোধ করে, তারা জমি দিতে চায় না, ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি হয়। পুরোটার নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং শিশির অধিকারী, কথা ঠিক। কিন্তু সিপিআইএম এর সঙ্গে যোগাযোগ করে, যোগসাজশ করে যে গণহত্যাটা ঘটানো হয়েছিল, এই কথাটা আপনি আজকে বলছেন কেন? আপনি কেন তাহলে এই দায়টা নিয়ে পদত্যাগ করবেন না মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি কেন তাহলে এত কিছু জানার পরেও যে শুভেন্দু অধিকারী সিপিআইএম এর সঙ্গে যোগসাজশ করে নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন, প্রচুর মানুষ মারা গিয়েছিল, তারপরেও আপনি শিশির অধিকারীকে এমপি বানিয়েছিলেন, মন্ত্রী বানিয়েছিলেন, শুভেন্দু অধিকারীকে নির্বাচনে লড়াই করিয়েছিলেন, জয়ী করেছিলেন এবং শুভেন্দু অধিকারীকে একাধিক দায়িত্ব দিয়েছিলেন মন্ত্রিসভার। সব জেনে শুনেই আপনি করেছিলেন। তাহলে দায় আপনি এড়াতে পারেন না। ওই গণহত্যার দায়ও আপনি এড়াতে পারেন না, কারণ আপনি তৃণমূলের নেত্রী। দল যখন এই কাজ করেছিল তখন আপনাকে তো তার দায় নিতেই হবে। অদ্ভুত ব্যাপার। 2007 সাল যখন এই ঘটনাটা ঘটে, তখন আপনি কি বলেছিলেন শুভেন্দু অধিকারী সম্পর্কে? আমরা তো বুঝতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। তা 2007 সালে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, আগে শুনুন শুভেন্দু অধিকারী সম্পর্কে সেদিনকে বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈদ্যুতিন চ্যানেলে কি সাক্ষাৎকার দিয়েছিলেন। আমাদেরকে ন্যাশনালিতে সর্বকনিষ্ঠ বিধায়ক হচ্ছে শুভেন্দু অধিকারী, খুবই ভালো ছিল এবং সে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটিকে নেতৃত্ব দেয়।
দীর্ঘদিন ধরে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি, বিভিন্ন পলিটিক্যাল পার্টি, বিভিন্ন গণসংগঠন নিয়ে যে কমিটি, তাতে সে নিজের থেকে সবসময় তাদের সাথে সুখে দুঃখে আছে। শুনলেন, শুভেন্দু অধিকারীর প্রশংসায় তিনি পঞ্চমুখ। তিনি নন্দীগ্রাম আন্দোলনে যে শুভেন্দু অধিকারীর একটা ভূমিকা আছে সেটা স্বীকার করলেন। আর আজকে আপনি বলছেন যে শুভেন্দু অধিকারী, শিশির অধিকারীরা সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে তাদের সঙ্গে যোগসাজশ করে ওনাকে মুখ্যমন্ত্রী করার জন্য গণহত্যাটা ঘটিয়েছিল। এ তো ঘোড়াও হাসবে। আসলে আপনি বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। যেটুকু রিপোর্ট আসছে আপনার সভা সমিতির থেকে শুভেন্দু অধিকারীর সভা সমিতিগুলোতে কয়েক গুণ মানুষের ভিড় হচ্ছে, স্বতঃস্ফূর্ত ভিড় হচ্ছে। মানুষ সেখানে একেবারে স্রোতের মতন গিয়ে মিশছে। সেই জায়গা থেকেই আপনি শুভেন্দু অধিকারীর সম্পর্কে ঈর্ষান্বিত হয়েছেন এবং এটাও বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারী এই নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে যে নেতৃত্ব দিচ্ছে এবং বিজেপিকে একটা ভালো ফলের দিকে নিয়ে যাচ্ছে, সেটা আপনার আতঙ্ক সৃষ্টি করছে। শুধু তাই নয়, 2021 সালে নন্দীগ্রামে আপনি শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। সেই গ্লানিটা আপনি আজও ভুলতে পারেননি। তাই আপনি সভায় বললেন, কি বললেন শুনুন আপনারা। আমাকে প্রতারণা করা হয়েছে, আমার রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে। সেদিন ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল, এসপি চেঞ্জ করেছিল, আইসি চেঞ্জ করেছিল। আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল। আমি আজ না কাল এর বদলা তো নেবই। অর্থাৎ আপনি সে হারের জ্বালা আজও বুঝতে পারেননি। তাহলে আপনি আজকে পরিষ্কার প্রেসের সামনে এসে বলুন, মানুষের সামনে এসে বলুন যে 2007 সালে আপনি যে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী সম্পর্কে সেই কথাটা সঠিক, না 2024 সালে যে কথাটা বলছেন সেই কথাটা সঠিক। কোনটা সত্যি কোনটা মিথ্যে মানুষের কাছে জবাব দেওয়ার দায় আপনার থাকে। তা আমি আমার প্রতিবেদনকে লম্বা করব না, শুধু শেষ করব যে কথাটা বলে। পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা উনি বলেছেন অনেক কিছু, এ ব্যাপারে তার বক্তব্য বলবেন, কিন্তু গতকালই একটি সভা থেকে তাৎক্ষণিক একটি বক্তব্য রেখেছেন, সেইটা দিয়েই আজকের প্রতিবেদনটা শেষ করব। আসুন সেটা শুনি। বাপ বেটা, আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া 2001 সালে, হয় এবার নয় নেভার। কেউ দিত না জায়গা। আপনি ভুলে গেছেন 2003 সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোনো হল পাননি আপনি। নেতাজি ইন্ডোর, নজরুল মঞ্চ, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেয়নি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে। শিশির অধিকারী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি 2003। আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জি 2003 সাল 18 ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক ঘোষ তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার, আপনি এসেছিলেন সভা করতে। তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি 9ই আগস্ট সভা করব। 2003 হেলিপ্যাড কে করবে, কে দায়িত্ব নেবে? আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের। ভুলে গেছেন আপনি? লক্ষণবাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল, এক গ্লাস জলও কেউ দেয়নি। চৈতন্যপুর থেকে প্যান্ডেল, মহিষাদল থেকে মাইক, কাঁথি পৌরসভার জলের গাড়ি, ভাষণ দিয়েছিলেন আপনি। ফিরার সময় নন্দকুমারের টার্নিংয়ে সুকুমার দে সাক্ষী গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলেন্দু দা
98, 99 দুবার লড়েছে, এবারে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে চাইছে না। তুই কি লড়বি? ভুলে গেছিলেন না? 4 সালে তো আপনি প্রার্থী পাননি, আমি তো লড়েছি, আমি লড়েছি। আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয়? রাস্তা জানতেন না? ভুলে গেছেন আপনি? আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের 5টা নাম? পারবেন বলতে? আপনি কোথায় ছিলেন? নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা হয়েছে 2006 3রা নভেম্বর সোনাচূড়াতে, জমি রক্ষা কমিটির নামে। ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন। ডিসেম্বর মাসে নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং। আপনার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি তো। 3রা জানুয়ারি ভূতা মোড়ে আন্দোলনের শুরু। সেদিন কোথায় ছিলেন আপনি? চকলেট, ক্যাডবেরি, স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য? এই রাজ্যের নেত্রী বটে। শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে তুলে দিয়েছেন, বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন। আপনি করতে জানেন? সেদিন বামনচকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে, উডল্যান্ড নার্সিংহোমে। 7ই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব, গুলি চলল পানের বরস থেকে। ভরত মন্ডল, বিশ্বজিৎ মাইতি মারা গেল, দেহ দুটো পাওয়া গেল। আর শেখ সেলিম 30 বছরের যুবক, জাদুবাড়ি চর, পাকে পুঁতে রেখেছিল, দুটো হাত দুটো পা বেঁধে। রাস্তা কাটা। আমি মোটরসাইকেল চালিয়ে এসে 10:30টার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম, হসপিটালে আমি নিয়ে গেছিলাম। আপনি কোথায় ছিলেন মাননীয়া? মাননীয়া 14ই মার্চ গুলি চললো, আগের দিন আমি নন্দীগ্রামে। আপনার দুটো কাউন্সিলর এসেছিলেন, মহিলা কাউন্সিলর, পুরবিধি এসেছিলেন, জিজ্ঞেস করে নেবেন, সাক্ষী দিচ্ছি আমি। 14 তারিখে গুলি চললো, সন্ধ্যাবেলা আপনি এলেন, আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে চণ্ডীপুরে। ওখান থেকে ফিরে গেলেন। আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল, আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত। আপনি যখন নোংরামিটা করেন না, বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে। আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন, থাকলেন কোলাঘাটে। পরের দিন সকালবেলা 10টায় এলেন হসপিটালে। বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন 11টায়। আমি এবং শিশির অধিকারী সকাল 8টায় বাড়ি থেকে বেরিয়েছি। সিপিএম ডেকেছিল বন্ধ, হরিপুর, জালদা, খড়গপুর, বালিচক, ডেবরা, কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে, তমলুকের নিমতলায় উঠে, নন্দকুমারের ভিতর দিয়ে, কাপাসাড়া টোপকে, নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে, গাড়ি বন্ধ, তালাচাবি লাগানো ট্রেকার ডাকিয়ে, অনুরোধ করে তালা খুলিয়ে 3:30টায় পৌঁছেছি, 8টায় কাঁথি থেকে বেরিয়ে। শিশির অধিকারী, আমি শুভেন্দু অধিকারী। 14টা দেহ এসছে, একটা আইডেন্টিফাই হয়নি, 13টা দেহ। আমরা পৌঁছে দিয়ে এলাকা পুনর্দখল করিয়ে এসেছি। আপনি কোথায় ছিলেন মাননীয়া? বাকিটা ওই দিন বলবো, বাগনানে যাই। আমি কথা দিয়ে গেলাম আপনাদের, মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি, আপনাকে গদ্দার বলেছে, আপনাদের গদ্দার বলেছে। বদলা নেবেন তো? বদলা নেবেন তো? বদলা নেবেন তো? আপনারা আমাকে 4 সাল থেকে দেখছেন, আমার পরিবর্তন আছে? হাতে আংটি আছে? গলায় হার আছে? আমার কোন পরিবর্তন আছে জুতো থেকে জামা? 4 সালে দেখেছেন, ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন, ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন। আর এই আলালের দুলাল, বাপ বেটা কি ভাষা! এটা নিম্ন মেধা,
কালীঘাটের পুঁতিগন্ধময় নালায় জন্ম, যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয়। জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না। আর আমরা মেদিনীপুরের লোক, আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন। দিদি থেকে দিদিমা হতেন, নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। আপনার বাকিটা আমি করব, আমি বলে গেলাম। আমার নেতা নরেন্দ্র মোদী, আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ, আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি, সিপিএম এর সূর্য মধ্য গগনে আমি লক্ষণ বাবুকে হারিয়েছি 1,73,000 ভোটে। মমতা ব্যানার্জি 211 সিট পাচ্ছে, সেদিন আমি তাকে হারিয়েছি 1956 ভোটে। আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম। কেষ্টকে বলেছিলাম, কেষ্ট ভিতরে গেছে। বালুকে বলেছিলাম, বালু ভিতরে গেছে। শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে, ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি, জেলের ভিতরে গেছে। আজকে বলে গেলাম, কুমার জানার মাটিতে দাঁড়িয়ে, বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম, আপনার ভাইপোকেও জেলে পুরব, জেলে পুরব, জেলে পুরব। আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে, বলে গেলাম আপনাকে। বাকিটা পরে হবে, তাই তো? সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো? একটা ভদ্রলোক, সিট আমি ঠিক করে অনুরোধ করেছি পার্টিকে, তাপসী, অশোক দিন্দা, এমএলএ সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে। আরে ওই নাম বলবেনই ভাই, আমাকে ঢিল ছুড়েছিল যে মুজফ্ফরের বেটা, ওটা আমি এনআইএ করব তো, ওটা এনআইএ হবে, এনআইএ হবে। একটা মাল জেলে আছে, নাম তার ফিরোজ, একটা মাল ভিতরে আছে, চিঠি কেউ দেননি তো। একটা লোকের কাজ যাক, আমি গ্যারেন্টার, আমি গ্যারেন্টার, আমি গ্যারেন্টার। অভিজিৎ গাঙ্গুলি জিতবে, আইওসি সহ সমস্ত সিওডি যা পেন্ডিং আছে আমরা বিশ্বকর্মা পূজার আগে করাবো। এমপি আর এমএলএ কে নিয়ে করাবো, এমপি আর এমএলএ কে নিয়ে করাবো। আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম, বিশ্বকর্মা পূজার আগে সব শ্রমিকের দাবি পূরণ করব। সবাই ভালো থাকবেন। অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিচ্ছেন তো? আর 20 তারিখে দেখা হচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় নেতা আসছে ভোট চাইতে, বিশ্বের সবচেয়ে বড় নেতা রাম মন্দির দিয়েছে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু